তো কেমন আছো বন্ধুরা, তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। তো দেখতে থাকো, ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাও, লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করো বন্ধুরা। তো এই যে দেখো, পোলার প্যারটের যে বাচ্চা সেগুলো অনেক বড় হয়ে গেছে, আর এইগুলো হচ্ছে আমাদের যে গাবলার মধ্যে করেছিলাম আমরা বাচ্চা, তোমরা অবশ্যই জানো সেই গাবলার মধ্যে বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে। এখন ওরা মোটামুটি খাওয়া ঠিকঠাকভাবে শিখে গেছে, ওরা এখন ভালো করেই ফিড নিতে পারে। তো এই যে খাবারটা দেখতে পাচ্ছ, তো এই খাবারটা আমি এখন খাওয়াচ্ছি। তো এই খাবারটা তোমরা গ্রামের দিকে যারা থাকো অবশ্যই তারা চিনবে, কারণ এটা খুব পরিচিত একটা জিনিস, খোল। তো এটা হচ্ছে এই যে বাদামের খোলটা হয়, ওটা বাদামের খোল, এটা সর্ষের খোল না। তো এটা খাওয়ালে আমি শুনেছি খুব তাড়াতাড়ি মাছের আর কি গ্রোথ হয়। তো আমি দেখছি এটা অনেক তাড়াতাড়ি মাছের গ্রোথ হচ্ছে। আমি কিছু কিছু মাছকে খাওয়াচ্ছি। তো আমার ট্যাঙ্কের যে মাছ তাদেরকেও আমি মাঝে মাঝে এই জিনিসটা খাওয়াই। বেশি দিলে আবার জলে গ্যাস হয়ে যায়, আরও অনেক রকম সমস্যা থাকে। তো এটা বেশি দেওয়া যাবে না, অল্প মাপ মতনই দেওয়া উচিত। তো দেখো কত সুন্দর লাগছে বাচ্চাগুলো, অনেক বাচ্চা হয়েছে, পেট সবার ভর্তি ভর্তি। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে, অনেক বাচ্চা হয়েছে। আর বাড়ির যে ট্যাঙ্কটা রয়েছে সেই ট্যাঙ্কেও অনেক বাচ্চা হয়েছে, কিন্তু তারা যেহেতু এদের থেকে ছোট, তো তাদের গ্রোথটাও অত ভালো হয়নি। তো সেই হিসাবে এই বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে। তো এদেরকে আমি এখন এই ফিড করছি, আর একটু মাঝে মাঝে ব্রাইন শ্রিম করি। সপ্তাহে হয়তো 2 দিন ব্রাইন শ্রিম আর হচ্ছে এগিও, আর মাঝে মাঝে ডিমও খাওয়াই। তো তোমরা দেখো এদের গ্রোথ কেমন হয়েছে, তোমরা জানাও অবশ্যই। আর আশা করি মাসখানিকের মধ্যে ভালো সাইজ হয়ে যাবে। তো তখন আমি কি করব আমি জানি না, তোমরা যারা যদি নিতে ইচ্ছুক থাকো তো তোমাদেরকে সাথে কন্ট্যাক্ট করে আমি তোমাদেরকে ফ্রিতেই দিয়ে দেবো। এত মাছ রাখা আমার সম্ভব না, যাই হোক। তো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানাও। আর এই আমার হচ্ছে টাবের যে মাছগুলোর, এই মাছগুলোর অনেক অনেক অ্যাক্টিভ আর অনেক হেলদি। এদের জলটাও আমি সপ্তাহে 1 দিন করে চেঞ্জ করি। আর এই যে ট্যাঙ্কের ভিতরে দেখো সব বাচ্চাগুলো উপর দিকে উঠে আছে। তো এরকম কিছু শট নিয়েছি আমি। তো দেখো কেমন দেখাচ্ছে, অনেক বাচ্চা, মনে হচ্ছে অনেক বাচ্চা রয়েছে। পুরো অ্যাকোরিয়ামে এরকম ভর্তি ভেসে রয়েছে। তো এদেরকেও আমি ফিড করাচ্ছি, আর এদের মা বাবার থেকে আমি আলাদা করিনি। তো এরা এইভাবেই আছে এখন। আর দেখছি মোটামুটি হেলদি রয়েছে এরা। তো দেখে তো মনে হয় হেলদি, একটাও বেবি এখনও অবধি মরেনি। যাই হোক, তোমরা হয়তো জানবে যারা হচ্ছে পোলার প্যারটে ব্রিডিং করেছো, পোলার প্যারট ব্রিডিং, যে এরা খুব তাড়াতাড়ি হচ্ছে ব্রিডিং করতে থাকে। তো এদের আমি দেখলাম খেয়াল করে যে এরা আবার ব্রিডিংয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে। তো এইবার আমি হয়তো ব্রিডিং করতে দেবো না এদেরকে, বা অন্য একটা কিছু করতে হবে। এত ব্রিডিং করলে এত বাচ্চা রাখা সম্ভব না। তোমরা জানো যে আমার অ্যাকোরিয়াম, আমার হচ্ছে টাপ সবই সীমিত। এত কিছু এত রাখা, এত কী বলবো, যত্ন করা এতগুলোকে একসাথে সম্ভব হয়ে পড়ে না। কিছু মাছ হয়তো আমি রাখতে পারি, যাই হোক। তো আমি এই ফিউচারে ভাববো যে কী করা যায়। তো এইগুলো আমার খেয়াল রাখতে হবে, যার জন্য সমস্যা। আর এই যে টাবের মাছগুলো তোমরা দেখো, তখন খাবার দিইনি, এরা দেখে ছুটে এসছে। এদেরকে সবসময় ঢাকা দিয়ে রাখতে হয়, রোদ্দুরের একটা তাপের ব্যাপার থাকে। আর উপর থেকে হচ্ছে অনেক সময় আমি দেখেছি মাছরাঙা পাখি আমাদের ছাদের উপর দিয়ে ঘোরাঘুরি করে, যার জন্য এদেরকে ঢেকে রাখি। আর ঢেকে রাখার পর যখনই আমি তুলি ঢাকনাটা, তো দেখি বাচ্চাগুলো সব ছুটে আসে। যে কোনো টাইম খাবার দিই, ওই যে দেখো ওই খোলটা আমি ফেললাম, ওই খোলটা ওরা আস্তে আস্তে ওরা খেয়ে নেবে। দেখো ওই সামনের দিকের খোলটা ভিডিওতে আগে দেখতে পারবে, খেয়াল করবে। তো খেয়াল করলেই বুঝতে পারবে জিনিসটা, যে ওরা খাচ্ছে জিনিসটা, আর ওদের পেটটা ভরে ভালো মতন। তো যত পেট ভরবে, যত এরা খাওয়া দাওয়া করবে, তো তত তাড়াতাড়ি এরা বড় হবে এবং গ্রোথও খুব ভালো হবে এদেরকে। যাই হোক, আমি আলাদা আলাদা ফিড করি, সবসময় লাইভ ফিডিংও করা যায় না, যার জন্য আমি এইগুলোও ফিড করছি। তোমরাও বন্ধুরা যারা আর কি রাখো বাচ্চা, তাদেরকে অবশ্যই ব্রাইন শ্রিমটা করবে একটু টাইম থাকলে। আমি জানি বেশিরভাগ আমার যারা ভিডিও দেখে তারা বেশিরভাগই বাচ্চা। তো তাদের কাছে আমার এইটুখানি রিকোয়েস্ট যে যেইটা করবে তোমরা বন্ধুরা সাবধানে করবে, বাড়ির লোকের পারমিশন নিয়ে করবে। হয়তো বাড়িতে সমস্যার সৃষ্টি হতে পারে, আমার বাড়িতেও অনেক সমস্যার সৃষ্টি হয় এই জন্য। যাই হোক,
তোমরা হয়তো ফেস করো, আমিও ছোটোবেলায় অনেক ফেস করেছি এই জিনিসগুলো। যখন আমি রাখতাম তো অনেক রকমের সমস্যা হতো, আমাকে অনেক কিছু আনতে বারণ করতো, যেমন কেঁচো টেচো। তাও আমি এখন কিছু কিছু সময় এনে আলাদা করে আমি এদেরকে রাখি, রেখে তারপরে খাওয়াই। তোমরাও সেরকম মাঝে মাঝে যেটা ড্রাই কেঁচো থাকে টিফ্লিক্স ওয়াম, তো ড্রাইটা তোমরা খাওয়াতে পারো। ড্রাইয়ের সাথে সাথে তোমরা যদি 2 মাস বা 1 মাস অন্তর অন্তর খাও তাও অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করতে হবে যেটা যে একটু সামান্য লাইফ ফিট করাবে বন্ধু, মাছ তোমাদের অ্যাক্টিভ আর হেলদি থাকবে। তো এই যে তোমরা দেখছো প্ল্যান্টেড ট্যাঙ্কটা, এরকম আরেকটাও আমি সাজাবো, তো সেই ভিডিও তোমাদেরকে দেবো। যদি তোমরা দেখতে চাও তো দেখতে চাইলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা দেখতে চাও কি না। আর ওই বন্ধুটাকে আমি যে আর কি উইন হয়েছিল তাদেরকে আমি দিয়ে দিয়েছি তাদের মাছ, আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি। তোমরা যদি তার অ্যাকোয়াস্কেপিং দেখতে চাও তো আমি তোমাদেরকে দেখাবো। তাদের অ্যাকোয়াস্কেপিংগুলো খুব ভালো, 2টো বন্ধু আছে ওরা। যাই হোক, একজন যে আর কি মাছ রাখে তার অ্যাকোয়াস্কেপিং দেখার মতন খুবই সুন্দর। আর ওই যে তোমরা দেখলে ওই খাবারটা আমি এখন খাওয়াচ্ছি, এইগুলো না অ্যাকচুয়ালি ফিশারিতে যারা চিংড়ি মাছ করে বা ভেটকি বলো আরও নানান ধরনের চাষ করে, তো তারা খাওয়ায়। আমাকে এক বন্ধু দিয়েছে, তো সে আর কি শিং মাছ আর হচ্ছে গলদা চিংড়ি হয়, গলদা চিংড়ি খাওয়াচ্ছিল, তো সেইগুলো দিয়েছিল। আর এই যে এইগুলো দেখো বন্ধু, এইগুলো এই যে গাপ্পি ফিশের বাচ্চা, আর চারিদিকে গাপ্পি ফিশের বাচ্চায় ভর্তি হয়ে গেছে। আর উপরে কিছু জায়গায় গাপ্পি রয়েছে, কিছু জায়গায় মলি ফিশের বাচ্চা রয়েছে। তো এরকম বন্ধু এখন অনেক বাচ্চা আমার কাছে রয়েছে, অনেক বাচ্চা ভর্তি হয়ে গেছে চারিদিক। কোথার বাচ্চা কোথায় রাখবো কিছুই জানি না। আর একটা ট্যাঙ্ক আমার নষ্ট হয়ে গেছে, তো নিচেরটা ফেটে গেছে পরিষ্কার করতে গিয়ে, সেটাকেও চেষ্টা করছি আমি একটু ঠিক করার। তো ঠিক করে আমি আশা করি এই বাচ্চাগুলোকে সব আলাদা আলাদা সেপারেট করব। বন্ধুরা তোমরা পাশে থাকো বন্ধুরা, এইভাবেই আমার 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো, সেজন্য অনেক থ্যাঙ্কস। তো আরও আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আশা করি পুজোর পর থেকে তোমাদের ভিডিও কোয়ালিটি সুন্দর পাবে এবং সাউন্ড কোয়ালিটিও আমি চেষ্টা করব সুন্দর করার। তো এখন একটু চাপের মধ্যে দিয়ে যাচ্ছি, যাই হোক। তো এইগুলো তোমরা দেখছো, এদেরকে আমি যেহেতু আমি সেইভাবে এরা ইম্পর্টেন্ট মাছের বাচ্চা না, ভালো আর কি সেরকম মাছ না, যার জন্য আমি এদেরকে কি বলবো ওই হিকারির যে ওই খাওয়াচ্ছি এদেরকে। তো ওইগুলো গুঁড়ো করে ক্রাশ করে জলের মধ্যে দিয়ে ওইগুলো খাওয়াচ্ছে। আর এর মধ্যেও পোলার প্যারট রয়েছে, এই দেখো কই মাছের মতন খেয়ে চলে গেল। তো এরকম রয়েছে, অনেক কিছু রয়েছে। তো এই যে ছোট, তখন আরও 1 সপ্তাহ আগের ভিডিও এটা বন্ধু, এই 1 সপ্তাহ আগে। আর একদম প্রথমে যে ভিডিওগুলো দেখলে ভিডিওতে, সেইগুলো বন্ধুরা এই রিসেন্ট আজকে 3 তারিখ। তো 3 তারিখের ভিডিও এটা, 3 তারিখ না সরি ভুল বললাম, আজকে 12ই আগস্টের ভিডিও। আর ওটা ছিল হচ্ছে 3 তারিখ, আর একটা হচ্ছে 8 তারিখের ভিডিও। যাই হোক, এরকম করে রেখে দিই, একবারে হয়তো ভিডিওটা করে দেওয়া সম্ভব না, যার জন্য আমি এইভাবে টুকটুক করে ভিডিও কিছু তুলে পার্ট করে আমি রেখে দিই। তো এই দেখো মাছগুলোর বাচ্চা এখনও কত বড় মনে হচ্ছে, আর আগেও। আর এর মধ্যে কিছু মাছের বাচ্চা রয়েছে যারা অনেক বড় হয়ে গেছে। এবং তোমরা দেখেছো আগেও আমি একটা তেলাপিয়া মাছের বাচ্চা এনে নিয়ন ওদের সাথে রেখেছি, তো সেটাকেও দেখতে খুব সুন্দর লাগছে। তো ওই মাছটা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। নিয়ন টেট্রার সাইজ প্রায় ছাড়িয়ে চলে গেছে। তো একে বেশি দিন রাখা যাবে না, আলাদা একটা আমার ট্যাঙ্ক সেট আপ করতে হবে, না হলে বন্ধুরা হয়তো আমার যে নিয়ন টেট্রাগুলো রয়েছে হয়তো তাকে খেয়ে নিতে পারে। এই দিক থেকে কোনো আমি রিস্ক নেব না বন্ধু, যত তাড়াতাড়ি চেষ্টা করব, যত তাড়াতাড়ি আর কি ওদেরকে সেপারেট করা যায় আমি সেই জিনিসটা চেষ্টা করব। তো এখানে কিছু বেলুন মলি রয়েছে আমার এখানে, যাই হোক সেই বেলুন মলিগুলোকেও আলাদা আমার সেপারেট করতে হবে, কারণ নিয়নের যে ট্যাঙ্কটা রয়েছে ওই ট্যাঙ্কের ভলিউম বেড়ে যাচ্ছে হিসাব মতন, নোংরা করছে প্রচুর। আর এই তেলাপিয়া মাছটা অনেক বেশি খায়। যাই হোক, আর এখানে তোমরা দেখো এরা কিভাবে ফিট করছে। যত খাবে বন্ধু, যত খাবে এরা তত তাড়াতাড়ি গ্রোথ ভালো হবে। আর এই যে দেখো ওর মাটা আবার, ওর মা না এটা সরি ওই ছেলে মাছটা, এটা
এরা আবার গর্ত করছে চারিদিকে। নিচের দিকটা এরকম দেখতে নোংরাও না, এটা পরিষ্কারই আছে, আমি পরিষ্কার করেছি ট্যাঙ্ক। তো এই মাটি দেওয়া যেহেতু গার্ডেন সয়েল, প্রত্যেক ভিডিওতেই আমি বলি যে এটা গার্ডেন সয়েল দেওয়া আছে, যার জন্য এরকম দেখায়, ফাঙ্গাস টাইপের দেখতে খারাপ লাগে, কিন্তু রাখি প্লান্টেড ট্যাঙ্ক বানানোর জন্য। যাই হোক, এর পরের বার থেকে আমি আরও ভালো করে অ্যাকোয়া সয়েল বা অ্যামাজন সয়েল দিয়ে আমি ভালো একটা ট্যাঙ্ক বানানোর চেষ্টা করব তোমাদের জন্য, যাতে আর কি খুব সুন্দর একটা ট্যাঙ্ক দেখায়। আমি একটা ড্রিপ ফুডও রেডি করে রেখেছি, ড্রিপ ফুড যে দেখতে যাতে সুন্দর লাগে। তো এই ফিমেলটা আবার দেখেছি আমি লোড হয়ে গেছে, তা তোমরা দেখছো, দেখে বুঝতেই পারছো। আর এদের বেবিগুলো দেখো কত ছোট ছোট, তাও এরা খাচ্ছে। তো এরা দেখো যে উপর দিকে ভেসে রয়েছে, সব সময় এরা উপর দিকে ভেসে থাকে কম বেশি। যখনই এটা আমার জানলার পাশে, তো যখনই এদেরকে আমি জানলা খুলে দিই, তো তখনই এরা আর কি ওই উপর দিকে ভেসে ওঠে যখনই রোদ্দুর পায়। তাছাড়া সবসময় নিচের দিকেই থাকে, আর খাবারটা দিলে নিচের দিকে নেমে আসে। তো দেখো খুব সুন্দর, এরা আমাকে খুব সুন্দর সুন্দর আর কি উপহার দিয়েছে। এতগুলো এরা হচ্ছে ব্রিডিং করবে, এত সুন্দরভাবে থাকবে আমি আশা করিনি। তো এরা আমাকে অ্যাটলিস্ট শেষমেশে আমাকে সাকসেস দিয়েছে। আমি প্রথম যখন নিয়ে এসেছিলাম, তোমরা তো দেখেছিলে, এদের সাইজ হয়তো 2 কর কি 3 করের সাইজ হয়তো আঙুলে। তা সেই থেকে এত বড় বানিয়েছি, এদেরকে বড় বানিয়েও এদের মধ্যে কিছু মাছ ছিল তারা হয়তো মরে গেছে, আমার ভুলের জন্যই তোমাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে তারা মারা গেছিলো। তো তোমরা দেখো, তারপরেও এরা বড় হলো, বড় হয়ে এরা ব্রিডিং করলো। যাই হোক, সেই ব্রিডিং সাকসেসও হলো, বাচ্চাগুলোকেও বড় রাখলাম বা বড় বানাতে পারলাম, আরও বড় বানাবো। এর পরের ভিডিও হয়তো একদম যখন এদের বাচ্চা অনেক বড় বড় হয়ে যাবে, তারপরে এদের ভিডিও দেবো। তাছাড়া এদের ভিডিও আর আমি তোমাদেরকে বন্ধুরা আমি আর দেখাবো না। তো নতুন একটা কিছু করতে চাই, আমি নতুন কিছু করতে চাই, নতুন শিখতে চাই, নতুন জানতে চাই। তো হয়তো আমার ইচ্ছা আছে যে ফ্লাওয়ার হর্নের ব্রিডিং কিংবা অস্কারের ব্রিডিং করব। তো ফ্লাওয়ার হর্ন কিংবা অস্কার, তো তোমরা যদি এত অবধি দেখে থাকো বন্ধুরা, প্লিজ একটা কমেন্ট করে দিও যে অস্কারের ব্রিডিং করব কি না ফ্লাওয়ার হর্নের। তো আমি সেই মাছেরই করব। তো আমার ইচ্ছা আছে ফ্লাওয়ার হর্নের, আবার একদিক থেকে আমার অস্কারেরও খুব ইচ্ছে করে। কোনটায় যাব, কোন দিক, দুটানার মধ্যে পড়ে গেছি। দুটো এনেও করা যায়, কিন্তু দুটো আনলে চাপ হয়ে যাবে। সামনে শীত, তোমরা তো জানো শীতের সময়টা মাছেদের প্রচুর একটা কষ্টের সময়, হিটার লাগানো। যাই হোক, হিটার লাগাও বা না লাগাও, টেম্পারেচার তোমার একদম মেনটেন রাখতেই হবে। হট করে ডাউন হয়ে গেলেও যত হিটার লাগাও কেন, হট করে যদি ডাউন হয়ে যায় একটু, মাছের মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইগুলোর জন্যই শীতের সময় কতটা কি ব্রিডিং সাকসেস করতে পারবো কি না যাই না। আর তারপরে কম বেশি আমি বাইরে তো কাজে যাই, যার জন্য আমার হয়তো সেইভাবে কেয়ার করে ওঠাটা হয় না। তো আমি সেইভাবে একটা চেষ্টা করব। তো মনে হয় না আমার এই পুজোর আগে ব্রিডিং আমি দেখাতে পারবো। তো পুজোর পরেই আমার হয়তো জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসে তোমাদেরকে দেখাবো যে ব্রিডিং আমি করতে পারছি কি না। তা এটা দেখো, এই যে আমার হচ্ছে এখন কমিউনিটি ট্যাঙ্কে পরিণত হয়ে গেছে। এরা সব হচ্ছে যে মলিগুলো রয়েছে, দেখো মলিগুলো সব উপরে ভেসে ভেসে খাবার দিলে কত সুন্দর খাবার খায়। আর এটা আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এবং সব ট্যাঙ্কই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো এটাই আমি 2টো ফিল্টার দিয়ে রেখেছি, যেহেতু এদের বায়োলোডটা বেশি পড়ে যায়। তো সেই হিসেবে আমি এই ট্যাঙ্কে মাছ অনেকটাই কম রেখেছি। তো দেখো, এদের যে তেলাপিয়া মাছের বাচ্চাটা রয়েছে, তেলাপিয়া মাছের বাচ্চাটা দেখবে, তেলাপিয়া মাছের এই যে তেলাপিয়া মাছের বাচ্চাটা কত বড় হয়ে গেছে। একে এনেছিলাম যখন এরা অনেক 1 করেরও হাফ হবে হয়তো, এটা ভেসে ভেসে যাচ্ছিল আমাদের ড্রেন থেকে। তো একে তুলে নিয়ে এসেছি। তো এটা বড় হতে হতে অনেক বড় হয়ে গেছে। এখন এই যে তোমরা দেখছো নিয়নের থেকেও ছোট, নিয়নরা পর্যন্ত একে তাড়া করতো। আর এখন এত বড় হয়ে গেছে যে বন্ধুরা বিশ্বাস করবে না, প্রায় নিয়নকে ক্রস করে গেছে এই মলিগুলো। আর হয়তো 3-4 দিনের মধ্যে এই মলিগুলোনের সাইজ, তোমরা এই ভিডিওটা দেখে নাও, আমি এই ভিডিওটা আবার দেবো তোমাদেরকে। আর এই এখনকার হচ্ছে কারেন্ট যে সিচুয়েশান, এই কারেন্ট সিচুয়েশানেও ভিডিও দেবো যে কতটা বড় হয়ে গেছে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আর এদের গ্রোথ বিশাল তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি। সারাদিন অন্য মাছগুলোর নিয়ন বলো বা
মলি বলো বা যে কোনো গাপ্পি রেখেছি, তো এদের খাওয়া আমি দেখেছি। এরা ওই পেট ভরে গেলে হয়তো খেলো, তুমি যদি খাবার দাও তলেই খাবে, নইলে খায় না। কম বেশি এরা ওইদিকে অল্প অল্প খেতে থাকে। কিন্তু এই তেলাপিয়া মাছের বাচ্চা, তেলাপিয়া না লাইলনটিকা মাছের বাচ্চা, এ সব সময় খেতে থাকে, সব সময় সারাদিন শুধু খেতেই থাকে। আর বালি দেওয়া রয়েছে, বালির ভিতরের খাবারগুলো যা রয়েছে সব খেতে থাকে। তো এইটা অনেক তাড়াতাড়ি যার জন্য বড় হয়েছে। এই ভিডিওতেও তোমরা দেখতে পাচ্ছ যে শুধু ঘুরে ঘুরে সব জায়গা থেকে খেয়ে বেড়াচ্ছে, কখনো মাটির ভিতর থেকে, আবার কখনো হচ্ছে উপরের যে গাছ রয়েছে গাছ থেকে শুরু করে সব এই সব সময় পরিষ্কার করে সব খাবার খেতে থাকে। মাঝে মাঝে তো আমার মনে হয় যে এ একটা হচ্ছে কুমির, কতটা খাচ্ছে তোমাদের আইডিয়া নেই, শুধু খেয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস কি, যে জলের ভিতরে অ্যাকোরিয়ামের যে আমার